স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো চলচ্চিত্র। চলচ্চিত্রের মধ্যে পরিচালক, অভিনেতা, পুরস্কার এগুলো নিয়ে আজকের ক্লাস। এটি দেশেরও থাকবে, বিদেশেরও থাকবে, সব মিলিয়ে আজকের এমসিকিউ। তো চলো শুরু করা যাক। এটি তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো মিস করবে না কেউ, শেষ পর্যন্ত দেখো ক্লাসটা। তো চলো শুরু করা যাক। ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান কোনটি? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দাদা সাহেব ফালকে পুরস্কার। 1969 সালে এই পুরস্কার চালু হয়। এটি ভারতের সিনেমায় আজীবন অবদানের জন্য প্রদান করা হয়। তো চলো নেক্সট কোশ্চেনে। কারা কারা প্রথম কোশ্চেনটির অ্যান্সার পারলে কমেন্টে জানাও। তো নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার প্রদান করে কোন সংস্থা? কে কে অ্যান্সার করতে পারছো এই কোশ্চেনটার কমেন্টে জানাও। তো চলো জেনে নিই রাইট অ্যান্সারটা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। অস্কারকে একাডেমি অ্যাওয়ার্ডসও বলা হয়। নেক্সট কোশ্চেন, কান চরিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? Cannes film festival is held in ফ্রান্স। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার কি? দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অব দ্য বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইজ, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গোল্ডেন বিয়ার। উৎসবটি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্য টপ অ্যাওয়ার্ড অব দ্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, গোল্ডেন লায়ন। এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে? হু ডাইরেক্টেড পথের পাঁচালী? তিনি হলেন সত্যজিৎ রায়। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি অপো ট্রিলজির প্রথম চলচ্চিত্র। নেক্সট কোশ্চেন, অপো ট্রিলজি কোন পরিচালকের সৃষ্টি? দ্য অপো ট্রিলজি ওয়াজ ডাইরেক্টেড বাই সত্যজিৎ রায়। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই তিনটি চলচ্চিত্র নিয়ে ট্রিলজি গঠিত। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্তমানে কোথায় অনুষ্ঠিত হয়? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গোয়া। 2004 সাল থেকে নিয়মিত গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট কোশ্চেন, অস্কারে বেস্ট পিকচার বিভাগে মনোনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম নমিনেটেড ফর দ্য অস্কার ওয়াজ মাদার ইন্ডিয়া। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাদার ইন্ডিয়া 1957 সালে বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল। নিচের কোনটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়? এটি যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অপশন নাম্বার সি, ফিল্মফেয়ার একটি বেসরকারি চলচ্চিত্র পুরস্কার। লাগান চলচ্চিত্রটি পরিচালক কে? আশুতোষ গোয়ারিকর। লাগান 2001 অস্কারের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে বিভাগের মনোনীত হয়েছিলেন। নিচের কোন চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের পরিচালিত নয়? তো এই কোশ্চেনটির রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ভুবন সোম। ভুবন সোম চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মৃণাল সেন।
ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা নামে কে পরিচিত? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা? তিনি হলেন দাদাসাহেব ফালকে। তার নির্মিত রাজা হরিশ্চন্দ্র 1913 ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য সবাক চলচ্চিত্র কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যালাম এরা। অ্যালাম এরা মুক্তি পায় 1931 সালে। নিচের কোনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? জার্মানি অ্যাওয়ার্ড, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। জার্মানি অ্যাওয়ার্ড মূলত সঙ্গীতের জন্য প্রদান করা হয়। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড মূলত কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? এটি হল চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এই পুরস্কার প্রদান করত। বর্তমানে নতুন সংস্থা এর দায়িত্ব রয়েছে। নিচের কোন চলচ্চিত্র পরিচালক অস্কার সম্মানসূচক পুরস্কার পেয়েছেন? হুইচ ইন্ডিয়ান ফিল্ম মেকার রিসিভ অ্যান অস্কার? তিনি হলেন মৃণাল সত্যজিৎ রায়, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1992 সালে সত্যজিৎ রায়কে একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্যালম ডিওর কোন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান? ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল। নিচের কোনটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির পরিচালক নন? হু ইজ নট এ লেজেন্ডারি বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টর? তিনি হলেন যশ চোপড়া। যশ চোপড়া মূলত হিন্দি চলচ্চিত্রের পরিচালক, বাংলার নয়। ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় কোন সালে? 1952 সালে। প্রথমে 1952 সালে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি ভারতের অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিণত হয়। পথের পাঁচালী চলচ্চিত্রটি কোন সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত? এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই চলচ্চিত্র নির্মাণ করেন। চারুলতা চলচ্চিত্রটি কোন সাহিত্যিকের রচনা অবলম্বনে নির্মিত? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নষ্ট নীর অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত। নিচের কোন চলচ্চিত্রটি ঋত্বিক ঘটক পরিচালিত? ঋত্বিক ঘটকের পরিচালিত ফিল্ম হল মেঘে ঢাকা তারা, অপশন নাম্বার এ। মেঘে ঢাকা তারা ভারতীয় চলচ্চিত্রের এক কালজয়ী সৃষ্টি। দ্য অপু ট্রিলজি মোট কয়টি চলচ্চিত্র নিয়ে গঠিত? 3টি ট্রিলজি নিয়ে গঠিত। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই 3 চলচ্চিত্র নিয়ে ট্রিলজি। নিচে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম চালু হয় কত সালে? ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস হোয়ার ইনস্টিটিউটেড ইন 1954 সালে। 1954 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয়। নিচের কোনটি অস্কার পুরস্কার আনুষ্ঠানিক নাম? দ্য অফিসিয়াল নেম অফ দ্য অস্কার অ্যাওয়ার্ড ইজ? একাডেমি অ্যাওয়ার্ডস, অপশন নাম্বার এ। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কার প্রদান করে। বাফটা অ্যাওয়ার্ডস কোন দেশের চলচ্চিত্র পুরস্কার? তো এই অ্যাওয়ার্ডটা যুক্তরাজ্যের। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? নিচের কোনটি বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব? ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় 1932 সালে। বাইসাইকেল থ্রাইভ চলচ্চিত্রটি কোন দেশের? ইতালির, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ইতালির নব্য বাস্তববাদ এর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। রাশোমন চলচ্চিত্রটির পরিচালক কে?
রাশোমন চলচ্চিত্রের পরিচালক হলেন আকিরা কুরোসাওয়া। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। রাশোমন 1950 জার্মানি চলচ্চিত্রকে বিশ্বজুড়ে নতুন পরিচিতি এনে দেয়। দো বিঘা জমিন চলচ্চিত্রটির পরিচালক কে? বিমল রায়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1953 সালের এই চলচ্চিত্রটি ভারতীয় বাস্তবধর্মী সিনেমার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড দ্য ফিল্ম মাদার ইন্ডিয়া? মেহবুব খান। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1957 সালের এই চলচ্চিত্রটি অস্কারের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে মনোনীত হয়। নিচের কোন চলচ্চিত্রটি রাজ কাপুর পরিচালিত? এটি হয়ে যাবে আওয়ারা। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আওয়ারা সোভিয়েত ইউনিয়ন সহ বহু দেশে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। শোলে চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড দ্য শোলে? তিনি হলেন রমেশ সিপ্পি। শোলে 1975 ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। গাইড চলচ্চিত্রটি কোন লেখকের উপন্যাস অবলম্বনে নির্মিত? গাইড ইজ বেস অন এ নোবেল বাই আর কে নারায়ণ। উপন্যাসটিরও নাম দ্য গাইড। প্যারাসাইট চলচ্চিত্রটি কোন দেশের? এটি হলো সাউথ কোরিয়া। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এটি প্রথম ইংরেজি ভাষায় চলচ্চিত্র হিসেবে অস্কার বেস্ট পিকচার জেতে। টাইটানিক চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন জেমস ক্যামেরন। টাইটানিক 11টি অস্কার পুরস্কার লাভ করেন। অবতার চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড দ্য ফিল্ম অবতার? তো অবতার চলচ্চিত্রটির পরিচালক হলেন জেমস ক্যামেরন। অপশন নাম্বার এ। অবতার 2009 দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ীর পরিচালক কে? হু ডাইরেক্টেড দ্য লর্ড অফ রিংস ট্রিলজি? তিনি হলেন পিটার জ্যাকসন। এটি J.R.R. ট্রিলকিনের উপন্যাস অবলম্বনে নির্মিত। স্পিরিটেড অ্যাওয়ে কোন দেশের অ্যানিমেশন চলচ্চিত্র? স্পিরিটেড অ্যাওয়ে ইজ অ্যান অ্যানিমেটেড ফিল্ম ফ্রম? এটি হয়ে যাবে জাপান। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। পরিচালক হাওয়া মিয়াজাকি। এটি অস্কার জয়ী অ্যানিমেশন চলচ্চিত্র। জুরাসিক পার্ক চলচ্চিত্রটি পরিচালক কে? হু ডাইরেক্টেড জুরাসিক পার্ক? তিনি হলেন স্টিভেন স্পিলবার্গ। 1993 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ভিজুয়াল ইফেক্টে নতুন যুগের সূচনা করে। দ্য গডফাদার চলচ্চিত্রটির পরিচালক কে? দ্য গডফাদার চলচ্চিত্রটির পরিচালক হলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। দ্য ফাদার 1972 সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচিত। সচিনদের লিস্ট চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন স্টিভেন স্পিলবার্গ। চলচ্চিত্রটি 7টি অস্কার পুরস্কার লাভ করেন। নিচের কোনটি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার নয়? বুকার প্রাইজ সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয় এটি। ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ আজীবন সম্মান কি? ইন্ডিয়াস হাইয়েস্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা ইজ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য প্রদান করা হয়। পয়াসা চলচ্চিত্রটির পরিচালককে? তিনি হলেন গুরু দত্ত। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। পয়াসা 1957 ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক। মুঘল-ই-আজম চলচ্চিত্রটির পরিচালককে? হু ডাইরেক্টেড মুঘল-ই-আজম? তিনি হলেন কে আসিফ। 1960 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ভারতীয় সিনেমার মাইলফলক।
দ্য সেভেন্থ সিল চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ইংমার বার্গম্যান। ইংমার বার্গম্যান ছিলেন সুইডেনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। লা দোলিস ভিটা চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ফেদেরিকো ফেলিনি। ফেলিনি ইতালির চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি পরিচালক। সিনেমা প্যারাডিসো চলচ্চিত্রটি কোন দেশের? এটি হয়ে যাবে ইতালির। এটি অস্কার জয়ী ইতালির চলচ্চিত্র। লাইফ ইজ বিউটিফুল চলচ্চিত্রটি কোন দেশের? এটি হয়ে যাবে ইটালির। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। পরিচালক ও প্রধান অভিনেতা ছিলেন রবার্টো বেনিগনি। দ্য বাইসাইকেল থ্রাইভ চলচ্চিত্রটি কোন চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত? ইটালিয়ান নিওরালিজম। রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় কোন সালে? তো রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় হলো 1913 সালে। কারা কারা এই কোশ্চেনটার রাইট অ্যান্সার করতে পারলে জানাও। এটি ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। নিচের কোন পরিচালক জাপানের? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জাপানিজ ফিল্ম ডাইরেক্টর? আকিরা কুরোসাওয়া। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। সেভেন সামুরাই তার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র। সেভেন সামুরাই চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন আকিরা কুরোসাওয়া। 1954 সালে এই চলচ্চিত্র বিশ্ব সিনেমায় গভীর প্রভাব ফেলেছে। নিচের কোন চলচ্চিত্রটি অ্যানিমেশন বিভাগের অস্কার জিতেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ওন দ্য একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিচার? এটি হয়ে যাবে স্পিরিটেড অ্যাওয়ে। এটি স্টুডিও জিবলির একটি বিখ্যাত চলচ্চিত্র। বেন হুর কতটি অস্কার পুরস্কার জিতেছিল? 11টি। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। টাইটানিক এবং দ্য লর্ড অফ রিংস দ্য রিটার্ন অফ দ্য কিং ও 11টি পুরস্কার জিতেছেন। দ্য রিটার্ন অফ কিংস কোন চলচ্চিত্রের অংশ? এটি হয়ে যাবে দ্য লর্ড অফ দ্য রিংসের অংশ। 2004 সালে এটি 11টি অস্কার জয় করে। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য রঙিন চলচ্চিত্র কোনটি? কিষান কানিয়া। কিষান কানিয়া 1937 সালে ভারতের প্রথম দেশীয় রঙিন চলচ্চিত্র। দ্য কিড চলচ্চিত্রটির পরিচালক ও প্রধান অভিনেতা কে ছিলেন? হু ডাইরেক্টেড অ্যান্ড স্টারটেড ইন দ্য কিড? তিনি হলেন চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। দ্য গডফাদার চলচ্চিত্রটি কোন লেখকের উপন্যাস অবলম্বনে নির্মিত? এটি হয়ে যাবে ম্যারিও পুজো। ম্যারিও পুজো নিজেই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনায় অংশগ্রহণ করেছিলেন। দ্য গডফাদার চলচ্চিত্রটি কত সালে মুক্তি পায়? এটি মুক্তি পায় 1972 সালে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 1973 সালে অস্কারের বেস্ট পিকচার পুরস্কার জয় করে। নিচের কোন চলচ্চিত্রটি আলফ্রেড হিচকক পরিচালিত? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডাইরেক্টেড বাই আলফ্রেড হিচকক? এটি হয়ে যাবে সাইকো। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আলফ্রেড হিচককে মাস্টার অফ সাসপেন্স বলা হয়। সিটিজেন কেন চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন অরসন ওয়েলেস। সিটিজেন কেন সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচিত। ক্যাসাব্ল্যাঙ্কা চলচ্চিত্রটি কোন বছরে মুক্তি পায়? এটি মুক্তি পায় 1942 সালে। চলচ্চিত্রটি 3টি অস্কার পুরস্কার জিতেছিলেন। নিচের কোনটি সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র? অরণ্যের দিন রাত্রি, এটা রাইট অ্যান্সার। অরণ্যের দিন রাত্রি 1970 সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।
ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন মৃণাল সেন। এটি ভারতীয় নিউ ওয়েভ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। নিচের কোন চলচ্চিত্রটি ঋত্বিক ঘটক পরিচালিত? সুবর্ণরেখা। সুবর্ণরেখা দেশভাগ ভিত্তিক তার বিখ্যাত চলচ্চিত্রগুলির একটি। গান্ধী চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রিচার্ড অ্যাটেনবার্গ। এই চলচ্চিত্রটি 8টি অস্কার পুরস্কার জয় করে। গান্ধী চলচ্চিত্রে মহাত্মা গান্ধী চরিত্রে অভিনয় করেন কে? বেন কিংসলে। এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বেস্ট অ্যাক্টর অস্কার লাভ করেন। নিচের কোনটি একটি ভারতীয় চলচ্চিত্র উৎসব? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল? এটি হয়ে যাবে IFFI। এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। গোল্ডেন বিয়ার পুরস্কারটি কোন চলচ্চিত্র উৎসবে প্রদান করা হয়? তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বার্লিন চলচ্চিত্র উৎসবকে বার্লিনেল নামেও পরিচিত। গোল্ডেন লায়ন কোন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার? এটি হয়ে যাবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান। পালম ডিওর পুরস্কারটি প্রদান করা হয় ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল। নিচের কোন চলচ্চিত্রটি সত্যজিৎ রায় পরিচালিত নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ডাইরেক্টেড বাই সত্যজিৎ রায়? এটি হয়ে যাবে মেঘে ঢাকা তারা, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। মেঘে ঢাকা তারা পরিচালনা করেছিলেন ঋত্বিক ঘটক। অপুর সংসার চলচ্চিত্রটি কোন ট্রিলজির অংশ? এটি হয়ে যাবে অপুর ট্রিলজি। এটি অপুর ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র। অপুর সংসার চলচ্চিত্রটির পরিচালক কে? সত্যজিৎ রায়। 1959 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম অভিনয় করেন। নিচের কোন চলচ্চিত্রটি মৃণাল সেন পরিচালিত? অকালের সন্ধানে। অকালের সন্ধানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু পুরস্কার পেয়েছে। পথের পাঁচালী প্রথম কোন আন্তর্জাতিক পুরস্কার লাভ করে? বেস্ট হাউম্যান ডকুমেন্ট। 1956 সালে কাল চলচ্চিত্র উৎসবে এই সম্মান লাভ করে। নিচের কোনটি সত্যজিৎ রায়ের সৃষ্টি নয়? কাকাবাবু। কাকাবাবু চলচ্চিত্রের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়। চিলড্রেন অফ হেভেন চলচ্চিত্রটি কোন দেশের? ইরানের, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এটি অস্কারে মনোনীত প্রথম ইরানীয় চলচ্চিত্রগুলির একটি। প্যারাসাইট চলচ্চিত্রটি বেস্ট পিকচার অস্কার জেনে কত সালে? 2020 সালে। 2020 সালে একাডেমি অ্যাওয়ার্ডের এটি ইতিহাস করে। RRR চলচ্চিত্রের নাটু নাটু গানটি কোন বিভাগের অস্কার জেতে? এটি জেতে বেস্ট অরিজিনাল সং। 2023 সালে এই গানটি অস্কার লাভ করে। RRR চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন S.S. রাজামৌলি। বাহুবলী সিরিজের পরিচালকও তিনি। নিচের কোন চলচ্চিত্রটি ক্রিস্টোফার নোলান পরিচালিত? তিনি হলেন ওপেনহাইমার। ওপেনহাইমার 2024 সালে অস্কারে বেস্ট পিকচার জেতে। ওপেনহাইমার চলচ্চিত্রটি কোন বিজ্ঞানীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত? তিনি হলেন জে রবার্ট ওপেনহাইমার। তাকে ফাদার অব দ্য অ্যাটমিক বোম বলা হয়। স্লামডগ মিলিয়নার চলচ্চিত্রটির পরিচালক কে? ড্যানি বয়েল। চলচ্চিত্রটি 8টি অস্কার পুরস্কার জয় করে। স্লামডগ মিলিয়নার চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক কে?
এ আর রহমান, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এ আর রহমান এই চলচ্চিত্রের জন্য 2টি অস্কার জয় করেন। নিচের কোন ভারতীয় সুরকার অস্কার পুরস্কার লাভ করেন? এ আর রহমান, তিনি 2009 সালে এটি একাডেমি পুরস্কার লাভ করেন। নিচের কোনটি ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন সংস্থা? এনএফডিসি। এনএফডিসি প্রতিষ্ঠিত হয় মানসম্মত চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের চলচ্চিত্রে সেন্সর সংবাদপত্র প্রদান করে কোন সংস্থা? হুইচ অর্গানাইজেশন সার্টিফাইজ ফিল্মস ইন ইন্ডিয়া? সিবিএফসি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এফটিআইআই কোথায় অবস্থিত? পুনেতে অবস্থিত। এফটিআইআই প্রতিষ্ঠিত হয় 1916 সালে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতাতে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এটি ভারতের অন্যতম প্রধান চলচ্চিত্র। নিচের কোন চলচ্চিত্রটি স্টিফেন স্পিলবার্গ পরিচালিত? সেভিং প্রাইভেট রায়ান। সেভিং প্রাইভেট রায়ান 1999 সালে ওপেন স্পাইলবার্গকে বেস্ট ডাইরেক্টর অস্কার এনে দেয়। দ্য ডার্ক নাইট চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ক্রিস্টোফার নোলান। এটি নোলানের ব্যাটম্যান ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র। দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রটির পরিচালক কে? রোমান পোলানস্কি। রোমান পোলানস্কি 2002 সালে 3টি অস্কার পুরস্কার লাভ করেন। নিচের কোন চলচ্চিত্রটি মার্টিন স্করসেজ পরিচালিত? দ্য ডিপার্টমেন্ট। দ্য ডিপার্টমেন্ট চলচ্চিত্রের জন্য স্করসেজ বেস্ট ডাইরেক্টর অস্কার লাভ করেন। নিচের কোন চলচ্চিত্রটি রিডেল স্কট পরিচালিত? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডাইরেক্টেড বাই রিডেল স্কট? গ্ল্যাডিয়েটর। গ্ল্যাডিয়েটর 2000 সালে বেস্ট পিকচার অস্কার জয় করেন। নিচের কোন চলচ্চিত্রটি বেস্ট পিকচার অস্কার জিতেছে? এটি হচ্ছে ওপেনহাইমার। ওপেনহাইমার 96তম একাডেমিক অ্যাওয়ার্ডসে বেস্ট পিকচার পুরস্কার জয় করেন। নিচের কোন চলচ্চিত্রটি সঠিকভাবে মিলেছে? এটি হচ্ছে ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল প্লাম ডিওর। রাশোমন এফেক্ট শব্দটি কোন চলচ্চিত্রের থেকে এসেছে? সেভেন সামুরাই। রাশোমন থেকে। একই ঘটনার ভিন্ন ভিন্ন বর্ণনা রাশোমন এফেক্ট বলা হয়। নিচের কোন চলচ্চিত্রকে মাস্টার অফ সাসপেন্স বলা হয়? হু ইজ নোন অ্যাজ দ্য মাস্টার অফ সাসপেন্স? তিনি হলেন আলফ্রেড হিচকক। তার বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে সাইকো, ভার্টিগো ও রিয়ার উইন্ডো উল্লেখযোগ্য। দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস কোন বছরের বেস্ট পিকচার অস্কার জেতে? 1992, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি 5টি প্রধান অস্কার জয়ী চলচ্চিত্রগুলির একটি। নিচের কোন চলচ্চিত্রটি ডেভিড লিন পরিচালিত? লরেন্স অফ আরবিয়া, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। লরেন্স অফ আরবিয়া 1963 সালে বেস্ট পিকচার অস্কার জেতে। ব্রাভেহার্ট চলচ্চিত্রটির পরিচালক কে? মেল গিবসন, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ব্রেভেহার্ট বেস্ট পিকচার অস্কার লাভ করে। নিচের কোন চলচ্চিত্রটি ক্লিন্ট ইস্টওয়ার্ড পরিচালিত? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডাইরেক্টেড বাই ক্লিন্ট ইস্টওয়ার্ড? $1 মিলিয়ন বেবি এই চলচ্চিত্রটি বেস্ট পিকচার অস্কার জয় করে। ফরেস্ট গাম্প চলচ্চিত্র প্রধান
চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন টম হ্যাঙ্কস। টম হ্যাঙ্কস এই চলচ্চিত্রের জন্য বেস্ট অ্যাক্টর অস্কার পান। দ্য কিংস স্পিচ চলচ্চিত্রটি কোন দেশের রাজাকে কেন্দ্র করে নির্মিত? ইউনাইটেড কিংডম, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি রাজা ষষ্ঠ জর্জের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। নিচের কোন চলচ্চিত্রটি বং জুন-হো পরিচালিত? প্যারাসাইট। তিনি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ওল্ড বয় চলচ্চিত্রটি কোন দেশের? এটি জাপানের। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরিচালক পার্ক চান উক। নিচের কোন চলচ্চিত্রটি হায়াও মিয়াজাকি পরিচালিত? স্পিরিটেড অ্যাওয়ে। তিনি স্টুডিও গিবলি এর সহ প্রতিষ্ঠাতা। ইয়োর নেম চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড দ্য নেম? ম্যাকোটো শিনকাই। অপশন নাম্বার এ। এটি জাপানের সর্বাধিক জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলির একটি। নিচের কোন চলচ্চিত্রটি কুয়েন্টো টারান্টিনো পরিচালিত? তিনি হলেন পাল্প ফিকশন। 1994 সালে পাল্ম ডিওর বিজয়ী। নিচের কোন চলচ্চিত্রটি স্ট্যানলে কুব্রিক পরিচালিত? হুইচ ফিল্ম ওয়াজ ডাইরেক্টেড বাই স্ট্যানলি কুব্রিক? 2001 এ স্পেস ওডিসে। এটি বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসের একটি মাইলফলক। 115 নম্বর কোশ্চেন। নিচের কোন চলচ্চিত্রটি সঠিকভাবে মিলেছে? অপশন নাম্বার এ আলফ্রেড হুকক সাইকো। দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন অ্যাড্রিয়েন ব্রোডি। অ্যাড্রিয়েন ব্রোডির ছবির জন্য বেস্ট অ্যাক্টর অস্কার লাভ করেন। জাওস চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন স্টিভেন স্পিলবার্গ। জাওস আধুনিক ব্লকবাস্টার যুগের সূচনা করে। রকি চলচ্চিত্রটির রকি চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন সাইলভেস্টার স্ট্যালোনি। রকি বেস্ট পিকচার অস্কার জয় করে। গ্ল্যাডিয়েটর চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন রাসেল ক্রোউ। দ্য লর্ড অব দ্য রিংস দ্য রিটার্ন অব দ্য কিং কতটি অস্কার জয় করেন? 11টি। এটি 11টি বিভাগের মনোনয়ন পেয়ে 11টিতেই জয়ী হয়। লাইফ অফ পাই চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন অ্যাং লি। অ্যাং লি এই ছবির জন্য বেস্ট ডাইরেক্টর অস্কার পান। লাইফ অফ পাই উপন্যাসটির লেখক কে? ইয়ান মার্টেই। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। এটি বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস। 12 ইয়ার্স এ স্লেভ চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন স্টিভ ম্যাককুইন। চলচ্চিত্রটি বেস্ট পিকচার অস্কার জয় করেন। টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ড্রাউসন চরিত্রে অভিনয় করেন কে? লিওনার্দো ডি ক্যাপ্রিও। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। কেট উইনস্লেট অভিনয় করেন রোজ চরিত্রে। দ্য রিভেন্যান্ট চলচ্চিত্রের জন্য বেস্ট অ্যাক্টর অস্কার পান কে? লিওনার্দো ডি ক্যাপেরিও। এটি ছিল লিওনার্দো ডি ক্যাপেরিওর প্রথম অভিনয় বিভাগের অস্কার। দ্য রিভেন্যান্ট চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন অ্যালেজান্ড্রো জি ইনারিটো। তিনি টানা 2 বছর বেস্ট ডাইরেক্টর অস্কার জেতেন। রোমা চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন আলফানসো কিউরোন। রোমা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অস্কার জয় করেন। প্যানস ল্যাবিরিন্থ চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন গুলেরমো ডেল টোরো। এটি মেক্সিকান পরিচালক। দ্য শেপ অফ ওয়াটার
চলচ্চিত্রটি কোন পুরস্কার জয় করে? বেস্ট পিকচার অস্কার। 2018 সালের একাডেমিক অ্যাওয়ার্ডসের এটি বেস্ট পিকচার জয় করে। নিচের কোন জয়টি সঠিকভাবে মিলেছে? অপশন নাম্বার এ। ইনসেপশন চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ক্রিস্টোফার নোলান। ইনসেপশন 2010 সালে স্বপ্নের বিভিন্ন স্তর ধারণার জন্য বিখ্যাত। ইন্টারস্টেলার চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন ক্রিস্টোফার নোলান। চলচ্চিত্রটি মহাকাশ, কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতার ধারণার উপর ভিত্তি করে নির্মিত। ডুন চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ডেনিস ভিলেনিয়ভ। ডিউন 2022 সালে অস্কারে 6টি বিভাগের পুরস্কার জেতে। অবতার চলচ্চিত্রের কল্পিত গ্রহের নাম কি? প্যান্ডোরা। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। প্যান্ডোরা হলো নাভি জাতির আবাসস্থল। হ্যারি পটার চলচ্চিত্রটির সিরিজটি কার উপন্যাসের অবলম্বনে? জে.কে. রাউলিং। মোট 8টি হ্যারি পটার চলচ্চিত্র নির্মিত হয়েছে। দ্য ক্রনিকলস অফ নার্নিয়া উপন্যাসের লেখক কে? সি.এস. লিউইস। এই সিরিজের একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। দ্য হবিট চলচ্চিত্র সিরিজের পরিচালক কে? পিটার জ্যাকসন। তিনি দ্য লর্ড অফ রিংস ট্রিলজিরও পরিচালক। স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের স্রষ্টা কে? তিনি হলেন জর্জ লুকাস। প্রথম স্টার ওয়ার্স চলচ্চিত্র মুক্তি পায় 1977 সালে। ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল চলচ্চিত্রটির পরিচালক কে? স্টিভেন স্পিলবার্গ। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনীর চলচ্চিত্র। অ্যালেন চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন রিডলে স্কট। অ্যালেন বিজ্ঞান কল্পকাহিনী ও হরর চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক। 2001 স্পেস ওডিসি চলচ্চিত্রটির পরিচালক কে? স্ট্যানলে কুব্রিক। অপশন নাম্বার ইজ রাইট অ্যান্সার। এটি বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র। দ্য ম্যাট্রিক্স চলচ্চিত্রটির প্রথম মুক্তি পায় কত সালে? 1999 সালে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। দ্য ম্যাট্রিক্স ভিজুয়াল এফেক্ট ও অ্যাকশন দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দ্য ম্যাট্রিক্স চলচ্চিত্রে নিও চরিত্রে অভিনয় করেন কে? হু প্লেড নিও ইন ম্যাট্রিক্স? কিয়ানু রিভিস। অপশন নাম্বার এ। কিয়ানু রিভিসের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলোর একটি হল নিও। ফরেস্ট গাম্প চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রবার্ট জেমেকিস। ফরেস্ট গাম্প 1994 6টি অস্কার পুরস্কার জয় করে। নিচের কোন জয়টি সঠিকভাবে মিলেছে? জর্জ লুকাস স্টার ওয়ার্স। সচিন্দার লিস্ট চলচ্চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলোকাস্ট। পরিচালক স্টিভেন স্পিলবার্গ চলচ্চিত্রটি 7টি অস্কার পুরস্কার জয় করে। দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই চলচ্চিত্রটির পরিচালক কে? ডেভিড লিন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1998 সালে বেস্ট পিকচার অস্কার লাভ করেন তিনি। বেন হুর চলচ্চিত্রটির পরিচালক হলেন উইলিয়াম উইলার। চলচ্চিত্রটি 11টি অস্কার পুরস্কার জয় করেন। গন উইথ দ্য উইন্ড চলচ্চিত্রটি কোন বছরে মুক্তি পায়? 1939 সালে। এটি একাধিক অস্কারজয়ী ক্লাসিক চলচ্চিত্র।
কাসাব্লেন্স চলচ্চিত্রে রিক ব্লেন চলচ্চিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন হামফ্রে বোগার্ট। হামফ্রে বোগার্ট হলিউডের অন্যতম কিংবদন্তি নেতা। রোমান হলিডে চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পান কে? তিনি হলেন অড্রে হেপবার্ন। এটি অড্রে হেপবার্নের প্রথম প্রধান চলচ্চিত্র। লরেন্স অফ আরাবিয়া চলচ্চিত্রে লরেন্সের চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন পিটার ও'টুল। দ্য সাউন্ড অব মিউজিক চলচ্চিত্রের প্রথম বছরে বেস্ট পিকচার অস্কার জেতে 1966 সালে। 1966 সালের চলচ্চিত্রটি 1966 সালের অস্কারের বেস্ট পিকচার জয় করে। দ্য সাউন্ড অব মিউজিক চলচ্চিত্রে মারিয়া চলচ্চিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন জুয়েল অ্যান্ড্রিউ। জুয়েল অ্যান্ড্রিউ ছিলেন ব্রিটিশ অভিনেতা ও গায়িকা। দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি চলচ্চিত্রের পরিচালক কে? তিনি হলেন সার্গিও লিওনি। এটি স্প্যাগেটি ওয়েস্টার্ন ধারার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র। পাল্প ফিকশন চলচ্চিত্রটি কোন বছরে পাল্ম ডিওর জয় করে? 1994। কোয়েন্টিনো টারান্টিনো পরিচালক এই চলচ্চিত্রটি 1994 সালে ক্যানিস ফিল্ম ফেস্টিভ্যাল এর পাল্ম ডিওর জয় করেন। দ্য ডিপার্টেড চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন মার্টিন স্করসেস। এই চলচ্চিত্রের জন্য মার্টিন স্করসেসের প্রথম বেস্ট ডাইরেক্টর অস্কার লাভ করেন। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান চলচ্চিত্রটির বেস্ট পিকচার অস্কার জেতে কত সালে? 2008 সালে। 2007 সালে চলচ্চিত্র, তবে 8 সালে অস্কার বেস্ট পিকচার জয় করে। আর্গো চলচ্চিত্রটি কোন দেশের গোয়েন্দা অভিযানের উপর ভিত্তি করে নির্মিত? ইউএসএ। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 2013 সালের অস্কার একটি বেস্ট পিকচার জয় করে। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? এটি হয়ে যাবে সার্গিও দ্য গুড অ্যান্ড ব্যাড অ্যান্ড দ্য আগলি। 12 অ্যাংরি ম্যান চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন সিডনি লামেট। এটি আদালত ভিত্তিক অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। দ্য শোয়াশাঙ্ক রিডেম্পশন চলচ্চিত্রটি কোন লেখকের রচনা অবলম্বনে নির্মিত? স্টিফেন কিং। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। এটি স্টিফেন কিং এর রিটা হাইওয়ার্ড অ্যান্ড শাওশাঙ্ক রিডেম্পশন নভেলা অবলম্বনে নির্মিত। দ্য শোশাঙ্ক রিডেম্পশন চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড শোশাঙ্ক রিডেম্পশন? তিনি হলেন ফ্র্যাঙ্ক ডারাবন্ট। আইএমডিবির সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত চলচ্চিত্রগুলির মধ্যে এটি অন্যতম। ফাইট ক্লাব চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ডেভিড ফিনচার। চলচ্চিত্রটি চাং প্যালানিক এই উপন্যাস অবলম্বনে নির্মিত। দ্য সোশ্যাল নেটওয়ার্ক চলচ্চিত্রটির পরিচালক কে? ডেভিড ফিনচার। চলচ্চিত্রটি ফেসবুকের প্রতিষ্ঠা নিয়ে নির্মিত। দ্য গ্র্যান্ড বাডাপেস্ট হোটেল চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ওয়েস অ্যান্ডারসন। ওয়েস অ্যান্ডারসন তার স্বতন্ত্র ভিজুয়াল স্টাইলের জন্য বিখ্যাত। লা 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 ল্যান্ড চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন ড্যামিয়েন ক্যাজেলে। সর্বকনিষ্ঠ বেস্ট ডাইরেক্টর অস্কার বিজয়ী। উইপ্লেন্স চলচ্চিত্রটি কোন বিষয়কে কেন্দ্র করে নির্মিত? সঙ্গীত। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। জ্যাজ
ড্রামিং ও শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এই চলচ্চিত্রের মূল বিষয়। কাউচিং টাইগার হিডেন ড্রাগন চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন অ্যাং লি। এটি বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অস্কার জয় করে। হিরো চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন জাহান ইমিউ। এটি চীনের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক মার্শাল আর্ট চলচ্চিত্র। ইন দ্য মুড ফর লাভ চলচ্চিত্রটির পরিচালক কে? ওয়াং কার ওয়েই, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। হংকংয়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনি। সিটি অফ গড চলচ্চিত্রটি কোন দেশের? এটি হবে ব্রাজিলের। এটি ব্রাজিলের অন্যতম আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র। এমিলি চলচ্চিত্রটি কোন দেশের? ফ্রান্সের, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ফরাসি সিনেমার অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। দ্য লিভস অফ আদার্স চলচ্চিত্রটি কোন দেশের? জার্মানি, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলচ্চিত্রটি বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম অস্কার জয় করে। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? ডেভিড ফিঞ্চার ফাইটার ক্লাব রং দে বাসন্তী চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। 2006 সালে এই চলচ্চিত্রটি ভারতের পক্ষ থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তারে জামিন পর চলচ্চিত্রটির পরিচালক কে? হু ডাইরেক্টেড তারে জামিন পর? আমির খান, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ছবিটি ডিসলেক্সিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। 3 ইডিয়ট চলচ্চিত্রটি কোন লেখকের উপন্যাস থেকে অনুপ্রাণিত? চেতন ভগত, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এটি 5 পয়েন্ট সামওয়ান উপন্যাস থেকে অনুপ্রাণিত। 3 ইডিয়ট চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রাজকুমার হিরানি। 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দীর্ঘদিন ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। দঙ্গল চলচ্চিত্রটি কোন ক্রীড়ার উপর ভিত্তি করে নির্মিত? এটি হয়ে যাবে রেসলিং, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এটি মহাবীর সিং ফোগাট ও তার কন্যাদের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। দঙ্গল চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন নিতেশ তিওয়ারি। দঙ্গল আন্তর্জাতিকভাবে বিশেষ করে চীনে ব্যাপকভাবে সাফল্য পায়। চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রের কাবির খান চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন শাহরুখ খান। ছবিটি ভারতীয় মহিলা হকি দলের প্রেক্ষাপটে নির্মিত। লাগান চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন কে? তিনি হলেন আমির খান। চলচ্চিত্রটির নাম ছিল ভুবন। পিকে চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রাজকুমার হিরানি। পিকে 2014 সালে ধর্মীয় কুসংস্কার নিয়ে ব্যঙ্গাত্মক সামাজিক চলচ্চিত্র। মুন্না ভাই এমবিবিএস চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন রাজকুমার হিরানি। এটি রাজকুমার হিরানির পরিচালিত প্রথম চলচ্চিত্র। বাজরাং ভাইজান চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন কাবির খান। চলচ্চিত্রটি ভারত পাকিস্তান মানবিক সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত। সোয়াদেশ চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন আশুতোষ গোয়ারিকার। ছবিতে শাহরুখ খান একজন নাসা বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেন। ব্ল্যাক চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন সঞ্জয় লীলা ভান্সালী। প্রধান ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রানী মুখার্জি। বারফি চলচ্চিত্রটির পরিচালক কে? তিনি হলেন অনুরাগ বাসু। চলচ্চিত্রটি ভারতের পক্ষ থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? তিনি হলেন রাজকুমার হিরানি। 3 ইডিয়টস, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এখানেই শেষ। 190টা কোশ্চেনের মধ্যে কটি সঠিক করতে পারলে অবশ্যই জানাবে তোমাদের স্কোরটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। পরবর্তী কি টপিকে ক্লাস চাও সেটা অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো
বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।